আজ আমি সকালবেলা রক্ত পরীক্ষা করেছি খালি পেটে কিছু না খেয়ে। আজ ওকে নিয়ে কিছু কিছু জায়গায় যাওয়ার আছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে, তার জন্য ঘরের কাজ আজকেও বন্ধ। আর এখন হবে আমার খেয়ে রক্ত পরীক্ষা, কি তাই তো? এখন একটা জায়গায় যেতে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য, আর রাস্তাঘাটের পরিস্থিতি তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে আজকে ভিডিও স্টার্ট করিনি ঘরের কিছু কাজের জন্য, তাই 12টা 5 বাজে এখন ভিডিও স্টার্ট করলাম। আজ আমি সকালবেলা রক্ত পরীক্ষা করেছি খালি পেটে কিছু না খেয়ে। সেই ভিডিওটা ফুটেজটা নিতে পারিনি, কিন্তু পরে ভিডিওটা আমি নেব। আর করেছিলাম 11টা 35 বেজে গেছে খেয়ে উঠতে, তার জন্য 12টা 35, 1টা 35, 1টা 35-এ আবার খেয়ে মানে ভরা পেটে সকালবেলা খাবারটা খেয়েছি, তার জন্য ভরা পেটে তখন আবার রক্ত পরীক্ষাটা হবে, তাকে দেখি তখন রেজাল্টটা কি আছে। আগের রেজাল্টটাও আছে, আর এরপর রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগের রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ওখানে তোলা আছে যেটা দিয়ে আমি পরীক্ষা করি, সেটাও দেখিয়ে দেবো। আগেরটা তো কত এসেছিল, 138 এসছে না খেয়ে। আর খেয়ে দেখি কতটা আসে, অনেকটাই কমাচ্ছি, আস্তে আস্তে রিকভার হচ্ছে। এবার দেখি রেজাল্টটা কি দাঁড়ায়, আজকেও রেজাল্টের পালা। তো দেখি আজকে কি কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভিডিওটা কেমন হবে সেটা লাস্ট অব্দি তোমরা পুরোটা দেখতে থাকবা, ভিডিওটা কন্টিনিউ করবা, স্কিপ করবা না, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেমন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজ ওকে নিয়ে কিছু কিছু জায়গায় যাওয়ার আছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে, তার জন্য ঘরের কাজ আজকেও বন্ধ। আর কালকে ভিডিওটা নিয়ে এখন কিছু বলবো না, কালকে ভিডিওটা কালকেই তোমরা বুঝতে পারবে, বাট আজকে ভিডিওটা এনজয় করো। তো এখন দেখি আরেকজন রিপোর্ট নিয়ে টানাটানি করছে, মানে ওর রিপোর্ট নিয়ে, কেন ওকে আজকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। রিপোর্ট গুলো দেখতে থাকুক, ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো 3টের সময় বসবে। এবার লোকে বলে ওর কি হয়েছে, নাই যে ওর পেটের প্রবলেম, ওর ফ্যাটি লিভার ধরা পড়েছে। এবার দেখি ডাক্তার কি বলে না বলে, সেই ফুটেজ তো নিতে পারবো না, বাট তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে পারবো। রিপোর্ট গুলো তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করেছি। ভিডিওটা কন্টিনিউ থাকুক, দেখি এরপরে কি দেখানো যায়। তো স্নান করে চলে আসলাম, এখন কোনো স্পিকার নিয়ে কথা বলছি না, নর্মালি ক্যামেরায় কথা বলছি, মানে ফোনে। আর এখন হবে আমার খেয়ে রক্ত পরীক্ষা, কি তাই তো? দেখি এখন কত আসে। ফার্স্টেটা দেখাতে পারিনি, কিন্তু এখানে আমি দেখাবো, এখানে সেভ করা আছে। ওই নাম জানো কি, এটার নাম গ্লুকোমিটারে সেভ করা আছে। সকালেরটাও দেখাবো আর এখনেরটাও, দেখি কি রেজাল্ট আসে। সবে স্নান টান করে একদম চুল পাতিয়ে চলে এসেছি। সকালেরটা আছে, এই যে 138 এসছে সকালে। আর এখন দেখি দুপুরেরটা কি আসে। সিরিয়াসলি কিছু বলার নেই, মানে বলতে গেলে হয়তো লোকে আমাকেই পাগল বলবে। জানি না এই সিনগুলো কাদের সাথে হয়, আমি তো সে সব কিছু জানি না। তো আমার সাথে হচ্ছে বলে আমি বলছি। মেন আমার অ্যালার্জি আছে প্রথমত, তার জন্য আমার আঙুলের যে মাথাগুলো, এখানে এরকম জুম করলে দেখা যাবে, এই মাথাগুলো এখানে চামড়া চামড়া উঠে গেছে। এই বেশিরভাগই আমার বাঁ হাতে হয়। ছোটবেলা, মানে যখন আমি, বেশি ছোটবেলা না, যাই হোক, তো যখন আমি লিখতাম, মানে যখন স্কুল টুলে পড়াশোনা করতাম, তখন আমার হতো এই ডান হাতে এই মাথাগুলো। এই এখনো এখানে আছে, এখানে আমার দেখা যাচ্ছে না, ক্যামেরার সামনে আসলে ফেটে যাবে, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে। তো তার জন্য আমি বাঁ হাতে ফুটাই। এবার কালকের থেকে দেখছি, কাল পরশুর থেকে দেখছি এই হাতেও ভরে গেছে, তাহলে আমি কোন হাতে ফোটাবো? আর ডান হাত দিয়ে খেতে হয়, আমি চামচ দিয়ে, ভাই মানে আমি বাঙালি, আমি হাত দিয়ে খেতে পছন্দ করি, আমি চামচ দিয়ে কোনো খাবারই পছন্দ করি না। এবার যেখানে যা রুলস, বাট ঘরে আমি হাত দিয়েই খাই, তার জন্য আমি ফুটোটা বাঁ হাত দিয়ে করছিলাম। যাই হোক, সকালবেলা ফুটোটা একবারে নিয়েছে। এবার দুপুরবেলা আমি এখানে একবার ফুটো করলাম, রক্তটা দুবার নিল, টানলো, বাট ওখানে রেজাল্টটা দেখালো না। বাট তৃতীয়বার আমি এই আঙুলটায় ফুটো করলাম, তখন রেজাল্টটা দেখালো। আর সত্যি কথা বলতে আমি 5টা আঙুলের মধ্যে এই আঙুলটা বেশি নরম, চামড়াটা প্রচুর লাগে। যে বলে যে এই সুইতে লাগে না, সে তাকে আমি আর কিছু বললাম না, নাহলে বাংলা ভাষায় আমি দিতাম, কিচ্ছু বললাম না। যারা বলে আর কি, অনেকে বলে না লাগে না, কিচ্ছু মালুমই হয় না। ট্রাই করে দেখো, মুখে অনেক লেকচার দেওয়া যায়, বা ট্রাই না করলে কোনো কিছুই না। যাই হোক, মানে এতটাই মাথা গরম হয়েছে, বলতে বাধ্য হলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হাতটা এমনিই ব্যথা, তার মধ্যে এই আঙুলটা আমার ঝিনঝিন করছে। আর ইনসুলিনের ব্যথা, এত পেটও ব্যথা, কিছু বলার নেই, বাট এইভাবেই চলতে হচ্ছে। ফার্স্টের দিন তো রেজাল্ট লিখছিলাম, এটার মধ্যে সব রেজাল্ট লেখা হয় আমার, সব কিছু কত করে আমি নিই না নিই। আর সেকেন্ডও একটা পৃষ্ঠা আছে, এখানেও সব কিছু লেখা হয়। আবার আজকে ডাক্তারকে ফোন করে, মানে ডাক্তারের সাইডে যারা থাকে
তাদেরকে ফোন করে আবার আজকে বলবো রেজাল্টটা, যে আমার সকালে এটা এসছে, দুপুরে এটা এসছে, সেটা সেই বুঝে আবার ওরা কমাবে না বাড়াবে, দেখি কি হয়। রিয়াঙ্কা সে ফোন করুক, ও এখন আবার ধোয়া কাচা করতে গেছে, ওর তো রেজাল্ট আছেই ধোয়া কাচা করা। যাই হোক, মাথা মাথা সত্যিই গরম হয়ে যায়, কিছু বলার নেই। এবার এটুকু তোমাদের সঙ্গে শেয়ার না করলে আর কাকে শেয়ার করবো। মা এই ঘরে দেখতে আসো রেজাল্টটা, মার সঙ্গে আমি চিৎকার করে দিয়েছি বাধ্যতামূলক, কারণ ওই যে যার ব্যথা তার লাগে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই পৃথিবীতে এরকম অধিকাংশ লোক আছে ইনসুলিনের উপর, রক্ত পরীক্ষার উপর বেঁচে আছে, বাট ওই যে যার শরীরে ব্যথা সে বোঝে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার শরীরে ব্যথা, এবার যাদের হয় তারা অবশ্যই বুঝবে কষ্টটা। যাই হোক, আমি তখন রেস্ট নিইনি, মাথা ব্যথা ঘুরে যাচ্ছে আমার। এমনি সুই ফুটিয়ে অনেক জায়গা আমি জীবনে রক্ত দিয়েছি, সত্যি কথা বলতে 2 বছরের মধ্যে, যত যে আমার ব্লক বন্ধ ছিল। মানে সেগুলো দেখলে লোকে আরো ভাবতো যে কি, মানে কি হচ্ছে এই মেয়েটার সাথে, কি হচ্ছে। কিন্তু সব ভিডিও তোমার সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, যবের থেকে আবার স্টার্ট করলাম তবে থেকে সেটুকু শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, এখন একটু রেস্ট নিন। হিসাবে স্নান টান করে সে বসতেও পারিনি, এই রক্ত চলাচল স্টার্ট হয়ে গেল। তো আমরা সবাই বেরিয়ে গেলাম, স্পিকার ফিকার কিছুই না হয়নি। এখন বাজে কটা, 3:35। এখন একটা জায়গায় যেতে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য, আর রাস্তাঘাটের পরিস্থিতি তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি। তো সমস্ত কাজ বাজ সেরে বাড়ি চলে আসলাম, আর অনেক কিছু নিয়ে এসেছি, অনেক মানে অনেক কিছু। আগে আমি ফ্রেশ হয়ে আসবো, তারপর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যাই হোক, বাড়ি চলে এসেছি। আর লোকে ভাবছে যে ব্যাকগ্রাউন্ডের পরিস্থিতি এরকম কেন, কিছু করার নেই ভাই, বাঙালির ঘরে বৃষ্টি হলে তো থাকবেই, তার জন্য এই যে সব ঝুলছে। বাট ওই যে খোলা মুখটা ওটাতে শুকিয়ে যাবে। যাই হোক, তো কি কি আনলাম ফার্স্ট আগে শুরু করি, যে গোলবাজার থেকে কি কি আনা হলো। হাবড়ারটা তো পরে কথা বলছি। ফার্স্টে এই যে ওর জন্য আনা হলো ফল, ওকে বুঝতেই পারছো খরগোশ। এই যে এখানে কি কেছে, শশা আর নাশপাতি। শাক আনা আছে, শাক ঘরে খায় না, তাই শাকটা সাইডে রেখে এখন এগুলো খাওয়াতে হবে। ধর এটা। তারপর আরেকটা জিনিসও বলে দিই, দেখাইনি তোমাদেরকে, এই যে আমাদের ডেলিভারিং এর কাজ থাকে, কতগুলো বিস্কুট, তার মধ্যে আবার 3টে শেষ হয়ে গেছে আস্তে আস্তে। এটা ধর। আর একটা জিনিসও দেখিয়ে দিই, এটা হলো এবার হাবড়ার জিনিস। হাবড়াতে গেছিলাম, সেখানে কি করতে গেছিলাম, আমি যখন ডাক্তার দেখাতে আসার সময় জিনিসটা নিয়েই আসলাম ফাইনালি। অনেকদিন ধরে জুতোর ক্রাইসিস চলছে ভাই বাড়িতে, মানে চপ্পল যাকে বলে, সবসময় ইউজ অ্যান্ড থ্রো চপ্পল। তার জন্য আনা হলো 2 জোড়া, একটা আমার একটা ওর। মারটা আবারটা আছে, আমাদেরটা ছিঁড়ে গেছে, তার জন্য এই দুটো আনা হলো। তারপরে সেকশনে আসছি, সেটা হচ্ছে, ওগুলো বার করিসনি, আস্তে আস্তে বার কর। তো এবার মল থেকে যেগুলো আনা হলো সেগুলো খুলতে লেট করলো বলে কিছু বলার নেই, মাথাটা আরো গরম হয়ে যায় এইসব কারণে। ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি একটা খুব সুন্দর জলের বোতল, বাট কালারটা এটা না, কালারটা হচ্ছে, হ্যাঁ কালারটা হচ্ছে এইটা মেন কালার। যাই হোক, এটা দাম নিয়েছে হচ্ছে, বিলে কত লেখা রে, এখানে তো লেখা 599, বাট 599, হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে 599, এটা গেল এক। তারপরে এই যে ওর জন্য সেই লেগিংস আনা হলো লায়রা কোম্পানির, এটা কত নিয়েছে, 499। 500 টাকা লেগিংস পড়বে, থাকে তো পায়ের নিচে, কিছু বলার নেই, বলক্স। তারপর আমি একটা ঘরের জন্য বারমুন্ডা কিনে আনলাম, এটা কত নিয়েছে, 150 টাকা। তারপরে একটা আনা হলো ঘরের জন্য একটা বেড কভার, পুজোর জন্য, মেন মানে কাইন্ডলি পুজোর জন্য, কারণ সবকিছু ইউজ করা পুজোতে, এই কটা দিন ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই বেড কভারটা চলবে। বা জানি না এটার জন্য বালিশের ওষার পাওয়া যাবে নাকি, তো এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। আর কি আছে আপাতত, এটা দে। আর আর যেগুলো যে জিনিসগুলো আনা সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না,
যাদের বোঝে তারা বুঝে নাও, যেগুলো কোন জিনিস ভিডিও দেখানো যায় না। তো আমাদের মোট বিল হয়েছে 2089 টাকা। আমি দেখিয়েও দিচ্ছি। আচ্ছা 2089 টাকা। এ গেল হচ্ছে এই যে স্টাইল বাজারের বিল, তার সঙ্গে ব্যাগ। এই ব্যাগটা একটা কারণে ওখান থেকে আনা হয়েছে, সেই কারণটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর কিছু কিছু জিনিস আনা হয়েছে সেটাও বলে দিই। এটা নিয়ে এখন কিছু বলবো না, এটা আনা হয়েছে, এটা আনা হয়েছে, তারপরে এটাও আনা হয়েছে। বুঝতেই পারছো, এবার আশা করি বুঝতে পারছো। এটা দেখে তো বুঝতেই পারছো কি। আর এই ব্যাপারটা হলো, আমি এখন কিছু বললাম না, এটা আমি দেখাবো না, কারণ এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো একটা স্পার্কেল আনা, এটা স্পার্কেল না সরি ব্লাস্টার, একটা ব্লাস্টার আনা হয়েছে, নতুনত্ব ব্লাস্টার। আশা করি কালকে যে জিনিসটার জন্য ব্লাস্টারটা কেনা হয়েছে সেই ভিডিওটা আজকে দেখে নেবে। তাই এটা নিয়ে আমি কিছু বললাম, এটা সারপ্রাইজ থাকে, এটা কালকে একেবারে ওখানে গিয়েই তোমাদের কাছে আমি শেয়ার করবো। কারণ আমাদের বান্ধবীর মধ্যে আশা করি ওর জন্য এই কাজটা কেউ করেনি। তুই দেখাস না পাশ থেকে, ভিডিওতে দেখা যাবে না হলে। যাই হোক, তো ফার্স্ট টাইম আমি আর রিয়াঙ্কা এটা কালকে থ্রো করব। ওর খুব ভালো লাগবে। ওর কেন, ওর পরিবারেরও সব ভালো লাগবে, কারণ এটা একটা নতুনত্ব জিনিস, মানে আমাদের কাছে আর ওর পরিবারের কাছে। তো এটা নিয়ে আমি এখন কিছু বললাম, এটা কালকে তোমরা দেখতে পারো জিনিসটা কি। যাই হোক, তো এখন মনে হচ্ছে অনলাইন থেকে একটা জিনিস আসবে, আর বেশিক্ষণ বাকিও নেই। 8টা 2 বাজে, দেখাচ্ছে 10টা অব্দি টাইম আছে, এর মধ্যে ঢুকবে। তো অনলাইন থেকে জিনিস অর্ডার করা হয়েছে, আসুক, তারপর এটা আমরা গিফট প্যাকিং করে দিয়ে দেবো। কারণ অনলাইনে বাক্স টাক্স ঠিক ভালো লাগে না কাউকে দিতে গেলে, সেটাকে আমাদের প্যাকিং করার জন্য এই জিনিসগুলো আমাদের আনা হলো। যাই হোক, এখন এগুলো গোছাতে থাকি। আমার ভিডিও এডিটিং আছে, ভিডিও আজকে ছাড়া হয়নি, এবার রাতের মধ্যে ছাড়তে হবে, তাকে কাজগুলো গুছিয়ে নিই। এখন বাজে হচ্ছে রাত 11:15, এখন খাওয়ার টাইম। খাবারেও কোনো স্পেশাল খাবার সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। কিছুটা বাইরে থেকে অর্ডার করা আছে, কিছুটা ঘরেরও রান্না আছে, সেটা সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ফার্স্টে দেখিয়ে দিই, গরম গরম লুচি করেছে মা, তার সঙ্গে স্যালাড রেখেছে। আর এখানে হচ্ছে সোয়াবিনের ঝোল। আর এটা হচ্ছে, এটার নামটা কি ছিল, চিকেন ভর্তা। এটা অর্ডার দেওয়া হয়েছে 99 রেস্টুরেন্ট থেকে। আর এটা মা ঘরে করেছে, এটাও ঘরে করেছে, তো সবকিছু মিশিয়ে খাওয়া হবে। এখন বাজে 11টা 17, আর এখন হচ্ছে ঘুমানোর টাইম, বাট ঘুমাই না। রাত্রেবেলা তো ফোন ঘাটাঘাটি হয়। যাই হোক, ভিডিওতে আজকে লাস্টে কোনো কিছুই দেখাচ্ছি না, খাবার দাবার কিছুই না, এখন হচ্ছে এন্ডিং এর পালা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, তাহলে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। আর আজকের মতো টাটা, কালকে নেক্সট ভিডিও আসতে চলেছে, আর আজকে দেখি টাটা করছি।